শুক্রবারে সকাল সকাল সবাইকে জানাই জুম্মা মোবারক। তো সকালবেলা উঠেই কিন্তু এখানে নাস্তা রেডি করা হচ্ছে। এখানে একটা ডিম পোস্ট করে নিচ্ছি আর এখানে সিদ্ধ রুটি করতেছি। রুটিটা করার পর আমি ছেঁকতেছিলাম। আর সিদ্ধ রুটি আমার বরাবরই অনেক পছন্দ। যেহেতু গ্যাসের সমস্যা করে তাই আসলে তেল বা পরোটা এমনিতেই আমার আসলে পরোটাতে তেল একটা খুব একটা পছন্দ না। পরোটা খেলেও আমি বেশিরভাগ ছাঁকা পরোটাটাই খাইতাম। তো এখানে সকালবেলা নাস্তা পানি রেডি করা হচ্ছে। সো হ্যালো, আসসালামু আলাইকুম, দিস ইজ আখি, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে শুক্রবার, জুম্মার দিন, সবাইকে জুম্মা মোবারক। তো এখানে আসলে প্রতিদিন শুক্রবারে একটু ভালো মন্দ রান্না বাসায় হয়। তো আজকে আসলে একটু ডিফারেন্ট কিছু করতেছি, মানে হচ্ছে যে মুরগি আসলে প্রতিদিন সবসময় প্রতি শুক্রবারে তো রান্না করা হয়। তো আজকে একটু করতেছি হচ্ছে যে চাইনিজ টাইপের, মানে একটু ভিন্ন ধরনের রান্নাবান্না আর কি। তো এখানে আমি কতগুলো ভেজিটেবল কেটে নিয়েছি, একটু চাইনিজভাবে রান্না করব। তো চাইনিজ ভেজিটেবলটা আসলে খুব একটা ঝামেলার না, সবজিগুলো কেটে একটু রাখতে যতটুকু সময় লাগে আর কি। তো আমি এখানে সবগুলো সবজি কেটে ধুয়ে ক্লিন করে নিয়ে এখানে আমি কিছুটা চিকেনও দিয়েছিলাম। তো আমি একটা কড়াইতে একটুখানি তেল দিয়ে চিকেনগুলো দিয়ে দিয়েছি ফার্স্টে। দেন আমি এখানে দিলাম হচ্ছে যে সবজিগুলো একটুখানি ভাজার পরে আমি এখানে একটু সয়া সস অ্যাড করি, তারপরে এখানে কয়েকটা ফালি করে রাখা কাঁচামরিচ অ্যাড করি। তো এই সবজিতে আসলে আমি একটু আলুটা কম ব্যবহার করলে ভালো হতো, মানে আলুটা টোটালি না ব্যবহার করলে ভালো হতো আর কি। এমনিতে আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে, খারাপ হয় নাই। এরপর আমি এখানে ক্যাপসিকাম দিলাম, তারপরে এখানে দিলাম হচ্ছে যে একটুখানি গোলমরিচের গুঁড়ো। তো এটা আসলে চুলা কমিয়ে রান্না করা যাবে না, একটু হাই হিটে রান্না করতে হবে। দেন আমি এখানে একটুখানি টেস্টিং সল্ট দিচ্ছি, তারপরে এখানে দিচ্ছিলাম হচ্ছে যে কর্নফ্লাওয়ার গুলি রাখছিলাম, সেটা আমি একটু একটু করে দিচ্ছিলাম দিয়ে। দেন আমার রান্না কিন্তু আসলে কমপ্লিট ভেজিটেবলটা। এরপর আমি এখানে ফ্রাইড রাইস রান্না করব। ফ্রাইড রাইসের জন্য আমি ফার্স্টে এখানে মটরশুঁটি, তারপরে ফুলকপি, তারপরে গাজর, মানে যেই সবজিগুলা ফার্স্ট সেদ্ধ হয় আর কি, ওইগুলা আগে দিয়ে দিচ্ছিলাম, দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে দেন আস্তে আস্তে বাকি সবজিগুলো দিয়েছি। দেন আমি এখানে একদম মানে গোলমরিচের গুঁড়া, যেটা আমি সাথে সাথে মিক্সড করলাম, করে দিয়ে দিলাম। দেন আমি এখানে আগে থেকে রাখা রাইস রেডি করে রাখছিলাম, সেটা দিয়ে দিলাম। তো ফ্রাইড রাইস অত বেশি ঝামেলার না, তবে আসলে করতে একটু সব কিছু কেটে কুটে রাখলে একটু সুবিধা হয় আর কি। দেন আমার এখানে ফ্রাইড রাইসও রান্না হয়ে গেল। আজকে একটু শাড়ি পরে নিলাম, আসলে একটু নিজেকে সময় দেওয়া বা নিজের জন্য সাজা খুব বেশি হয় না আর কি। তো ভাবলাম যে আজকে একটু শাড়ি পরি, তো একটু শাড়ি পরলাম। দেন আমি এখানে নামাজ পড়ে এখানে চিকেনটা ভাজতেছি। চিকেনটা আমি আগেই কিন্তু ম্যারিনেট করে রাখছিলাম, রেখে দেন এখানে আমি এখন খাওয়ার কিছুক্ষণ আগ মুহূর্তে ভাজতেছি আর কি। কারণ হচ্ছে যে এসব খাবার এমনিতেও ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগে না। দেন এখানে আমি চিকেন কিছুটা আগেও ভেজে রাখছি, মুরব্বির জন্য পাঠিয়ে দিয়েছিলাম ভেজে। দেন আজকে শুক্রবার যেহেতু ভাবতেছিলাম মুরব্বির জন্য একটু দিয়ে, আর আমি একটু ভালো